শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জন্য কি পিতা? কি পিতা? জাতির পিতা। আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলকে একটু বলতে পারবো আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন ব্যক্তি যদি ইবাদত করতে 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 আসমানে চলে গেছে, তারপরও একজন নবীর জুতার ফিতার সমতুল্য হতে পারবে না। আওয়াজ করতেছেন না? কথা কি মিছা কথা বললাম নাকি? একজন মানুষ ইবাদত করতে করতে আল্লাহর আসমানে চলে গেছে, তারপরও নবীদের জুতার ফিতার সমতুল্য হতে পারবে না। তা আপনি কিসের জাতির পিতা না জাতির ফিতা, এটা তো আপনি বোঝাই যেতেছে। জাতির পিতা একটাই, তার নাম আপনি কোন হিসাবে বলেন যে জাতির পিতা? এই সাহস আপনাকে কে দিয়েছে? এই পৃথিবীতে জাতির পিতা একটাই, আদি পিতা একটাই, শেষ পিতা একটাই। কথা কি ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলিম উম্মার জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যায়, তার উম্মতরা কাতর, মানে একদম দুর্বল হয়ে গেছে। কেন? সাহাবীরা তো নবীকে কতটুকু ভালোবাসে, আমার আপনার ভালোবাসা, সাহাবীদের ঈমান আর আমার আপনার ঈমান, সাহাবীদের ঈমান আর আমার আপনার ভালোবাসার সাহাবীদের ভালোবাসা। সাহাবায়ে কেরাম বিবাহ করছে, বিবাহ বাসন ঘরে ঢুকবে এমন অবস্থায় এলান আসছে যে তুমি কোথায় যাচ্ছ? বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, আর তুমি বাড়িতে শুয়ে আছো, নতুন বিবিকে ফেলে দিয়ে ময়দানের দিকে দৌড়াচ্ছে। নতুন বউকে ওখানে যাই নেই, বাসর তো দূরের কথা, বইয়ের চেহারা পর্যন্ত না দেখে তরোয়াল নিয়ে ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে। তাদের ঈমান আর আমাদের যদি একটু বলা হয় যে নাস্তিক মুরতাদরা কোরআনের বিপক্ষে কথা বলতেছে, আমরা একটু এক জায়গায় সমবেত হয়ে মিছিল করব বা তাদের বিরুদ্ধে একটু কথা বলবো, তাই না বা আমার এই কাম সেই কাম। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোন নাম্বার ইমানদার আপনি মরে দেখেন। মুসলমান অত সহজ নয়। জুমার দিন আসছেন, মনে করেন কোন রকম খালি নামাজ পড়ে আপনি কর্মে লেগে গেলাম, এটাই কর্ম না। এই কর্মের জন্য আল্লাহ আপনার দুনিয়াতে পাঠায় না। আপনি মনে করতেছেন আমি ডাক্তার, আমি তো আমার কাজে ব্যস্ত না। আপনি মনে করতেছেন আপনি ইমাম, নামাজ পড়াবেন আর খাইবেন না। আপনি ভাবতেছেন যে আমি ব্যবসায়ী, ব্যবসা করবার বিবি বাল বাচ্চাদেরকে পালিব না। এটার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। আল্লাহ পাঠাইছে ডাক্তারি করলো আমার ইবাদত অনুযায়ী করতে হবে। আল্লাহ বলতেছে ইমামতি করলো আমার অনুযায়ী করতে হবে। কি? ইমামের মুসাল্লায় হক কথা বলতে পারি না, ইমামের মুসাল্লায় তুমি মানুষকে সঠিক কথা বলতে পারো না, কিসের ইমাম? তুমি গ্রামের মোড়ল হইছো, মাতব্বর হইছো, তোমার মুখ দিয়ে সঠিক কথা বাড়ায় না। আর তুমি যাবে হলো যুদ্ধের ময়দানে, আমার আপনার ইমানের কি ভোল্টেজ চেষ্টার দিলি বোঝা যাবে। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা কাতর, ডাক দিয়ে বলতেছে যে আমাদের নবী মারা গেল, আমরা তা সহ্য করতে পারতেছি না। এই সুযোগে সদ্ব্যবহারে মিস্টার ইবলিস সুন্দর একটা পোশাক পরিচ্ছদ পরে তাদের কাছে এসে বলতেছে, ইবলিস তো বহুরূপ ধরতে পারে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিছে। বলতেছে তোমরা টেনশন করতেছো কে? বলছে কে? আমাদের নবী মারা গেছে, আমরা টেনশন করবো না? তো বলতেছে টেনশন করার কোনোই কারণ নাই, আমি একটা তোমাদের অ্যান্টিবায়োটিক দিচ্ছি, একটা ঔষধ দিচ্ছি, এই ঔষধ অনুসেবন করো, তোমাদের টেনশন দূর হবে। কেমনে? বলতে ইব্রাহিম নবী নাই, আমি ইব্রাহিম নবী না থাকার যে বেদনা, না থাকার যে তোমাদের কষ্ট, সেই কষ্ট যদি দূর করে দিই তাহলে কি আমার কথা মানবা? হ্যাঁ। ওনারা তো বুঝতে পারে নাই যে এটা কি জিনিস। তখন বলতেছে যে ঠিক আছে, আমি তোমাদেরকে ইব্রাহিম নবীর একটা ছবি আঁকায়া দিচ্ছি, সেই ছবিটা তোমরা বাড়িতে রাখবা আর প্রত্যেকদিন তার দিকে তাকায় তাকায় দেখবা, তাহলে তাই যে নাই, না থাকার যে বেদনা, এটা আস্তে আস্তে কমে যাবে। এখান থেকেই হলো মূর্তি পূজা শুরু। অনেক লম্বা ঘটনা। যাই হোক, সম্মানিত সুধী, আজকের কোরআনের আলোচনা, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে